আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ সকাল সকাল মাল্যদান সেরে 500 কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল বরাহনগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে। রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন, প্রভাত ফেরি, গান, নাচ, আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে বরণ করে তার চিন্তাভাবনাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। আজকের এই বর্ণাঢ্য সুসজ্জিত পদযাত্রা বরাহনগর বিকেসি কলেজের সামনে থেকে শুরু করে মহানগরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে নেতাজি কলোনিতে পদযাত্রা শেষ হয়। এখন সকলে শুনে নেব সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী কি জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ। আজকের এই মুহূর্তে মানুষের প্রতি আপনার আজকের দিনে দাঁড়িয়ে বার্তা কি থাকবে? বাঙালি জাতির গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 25শে বৈশাখে জন্মেছিলেন। যে বছরে জন্মেছিলেন সে বছরে সেটা ইংরেজির ছিল সাফল্য। কিন্তু আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, এই অনাচারের বিরুদ্ধে যেমন একদিন বঙ্গ আগের বিরুদ্ধে রবীন্দ্রনাথ রাস্তায় নেমেছিলেন, আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন আরও জোরদারভাবে নামতেন। এইটুকু বলতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে সামাজিক অবস্থা বা সাংস্কৃতিক অবস্থা, সেইখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কতটা প্রয়োজন আছে বলে মনে করেন? রবীন্দ্রনাথ বহু ক্ষেত্রে, প্রায় প্রতিটি ক্ষেত্রে তার স্পষ্ট অবস্থা মানুষের অধিকার, গণতন্ত্র, মানুষের ঐক্য, সাম্প্রদায়িকতার বিরোধিতা, সাম্রাজ্যবাদী দাপট, ধন গরিমার ইতরতা, পল্লী সমাজ, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, মানে মানুষের জীবনের স্ফুরণের প্রায় প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ আমাদের দিক নির্দেশ করেছেন। অত সময় আগে, অত বছর আগে অভাবনীয়, মনীষী তো বটে। ফলে তাকে, তার চিন্তাকে স্মরণে রেখে আমরা এগোতে পারবো, সেটা আমাদের মানুষের পক্ষে এই বিবেচনাকে আমাদের বর্তমান